11 নম্বর অঙ্কটা একটু দেখি। অঙ্কটি দেখে মনে হচ্ছে খুবই জটিল একটা অঙ্ক। কিন্তু মোটেও জটিল নয়। এই টাইপের অঙ্ক যদি কখনো পরীক্ষাতে আসে তাহলে এই অঙ্কগুলো আপনারা আগে করবেন। তো আমরা সরাসরি সমাধানে চলে যাই। দেখি অঙ্কটাকে। আমাদের ভিতরে যে মানটা থাকবে আপনারা সেই মানটা লিখে ফেলবেন সহজেই। 229 আছে, আমরা এখানে 229 লিখে দিলাম। দেখেন এখানে কয়টা কিউব রুট আছে? 1টা, 2টা, 3টা। কিউব রুট মানে কি? আমরা একটু ডান দিকে খেয়াল করি। কিউব রুট মানে হচ্ছে কি 1/3, ওকে? এখন মনে করেন এখানে কিউব রুট শুধু না, মনে করেন এখানে 3 এর জায়গায় যদি p থাকতো আর এখানে মনে করেন x থাকতো, তাহলে আমরা কি লিখতাম? x⁻, 1/p। এটা হচ্ছে আমাদের নিয়ম, ওকে? আচ্ছা, তাহলে আমরা এখানে কত পেলাম? 229 যে মানটা আছে সে মানটা আমরা লিখে দিলাম। আর এখানে কয়টা কিউব রুট আছে? 1টা, 2টা, 3টা। 3টা কিউব রুট থাকলে আমরা 3টা 1/3 লিখে দিব, ওকে? চোখ বন্ধ করে 3টা 1/3 আমরা লিখে দিব, ওকে? লিখে দিলাম। আমরা তাহলে পরবর্তী লাইনে চলে যাই। পরবর্তী লাইনে যাওয়ার আগে আমাদের এখানে কত আছে? আমাদের 729 আছে। 729কে আমরা একটু ছোটো করে নিয়ে আসি, ওকে? কত আছে আমাদের? 729 আছে। তাহলে 729কে যদি আমরা একটু ছোটো করি তাহলে কতবার গুণ করলে হবে? যেহেতু শেষে 9 আছে, এটাকে 3 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে কত হয়? 3 2 6, থাকলো কত? 12। 3 4 12, আর এখানে কত? 3 3 9। আবার আমরা 3 দিয়ে ভাগ করি। 3 8 24, 3 1 3, ওকে? আবার ছোটো করি। 3 27, 81, আবার 3 দিয়ে যদি যাই 3 নং 27, আবার 3 দিয়ে 3 3 9। তো দেখি এত বড় একটা সংখ্যা যেহেতু, তাহলে কয়টা 3 হলো? 1 2 3 4 5 6, অর্থাৎ 3 কত পেলাম আমরা? 6 পেলাম, ওকে? আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা 729-এর পরিবর্তে এখন আমরা লিখব 3 6 গুণ বাকি যে মানগুলো আছে আমরা সেগুলো লিখে দিই। 1/3, 1/3, 1/3। এখন এখানে কাটাকাটি করি। 3 2 কত? 6। তাহলে দেখুন উপরে শুধু কত আছে? 2 আছে, আর 3টা 1 আছে। তাহলে 2-র সাথে 1 গুণ করলে আমরা পাবো কত? উপরে 2ই পাবো, আর নিচে কত আছে? একটা 3, একটা 3, অর্থাৎ 3 3 কত আছে? 9 আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এবং এই অ্যান্সারটি আমাদের কোথায় আছে? অ্যান্সারটি আমাদের বি নম্বর অপশনে রয়েছে। খুবই সহজ না? যদি কখনো এখানে 3 রুটের পরিবর্তে এখানে মনে করেন যদি শুধু রুট থাকতো তাহলে আমরা কী করতাম? রুটের পরিবর্তে আমরা এখানে হাফ লিখতাম, 1/2, 1/2, 1/2। যদি এখানে 3-এর জায়গায় যদি 5 থাকতো তাহলে আমরা কী লিখতাম? তাহলে আমরা লিখতাম 1/5, 1/5, 1/5। একইভাবে যদি 3-এর জায়গায় 11 থাকতো বা যে কোনো সংখ্যা যদি থাকতো এখানে, তাহলে আমরা 1/ সেই সংখ্যাটা লিখতাম। 11 থাকলে 1/11, 1/11, 1/11 লিখতাম। আশা করি আপনারা বুঝতে পারছেন।